স্বাগতম সবাইকে আজকের পর্বে আমি আপনাদের বোকা বানাবো। কি শুনেছেন? বোকা বানাবো, কিন্তু আমি তা বলিনি। আমি বলেছি আজকের পর্বে আপনাদেরকে একটি ম্যাজিক দেখাবো। সেই ম্যাজিকটি হচ্ছে হিসাবের ম্যাজিক বা সংখ্যার ম্যাজিক বলতে পারেন। আসলে ম্যাজিক বলতে কি বোঝায়? ম্যাজিক প্রকৃতিতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের অজানা। এখন মনে করেন আগুনের আবিষ্কার হওয়ার পূর্বে আমি আপনাদের দুইটা পাথরের টুকরা এনে কোনোভাবে আগুন জ্বালিয়ে দেখালাম, তখন আপনাদের কাছে কি মনে হবে? এটা ম্যাজিক বলে মনে হবে। কিন্তু বর্তমানে আপনাদের কাছে এটা ম্যাজিক বলে মনে হবে না। জিনিসটা হচ্ছে ঠিক সেম। বিজ্ঞানের কিছু আবিষ্কার, কিছু আবিষ্কার যাই থাকবে তাই কিন্তু বিজ্ঞানের হয়ে যাবে, তাই না? আপনি যদি আবিষ্কার করেন তাহলে আপনি একটি ছোটখাটো বিজ্ঞানী এবং সেটা বিজ্ঞানের আবিষ্কার বলেই ধরা হবে। ঠিক আছে, তো আমরা মাঝে মাঝে বিজ্ঞানী হওয়ার চেষ্টা করবো। ছোট ছোট বিষয়ে নিজের কাছে নিজে বিজ্ঞানী হবো। নিজের কাছে নিজে কোনো একটা জিনিস আপনি আবিষ্কার করলেন, সেটা হচ্ছে আপনার মনের মাঝে ভালো লাগা তৈরি করবে। কথা না বাড়াই, আমি বলতে চাচ্ছিলাম যে ম্যাজিক মানে হচ্ছে কোনো একটা আবিষ্কার যা হচ্ছে আপনি এখনো জানেন না, আপনার কাছে এসে পৌঁছায়নি। সেই আবিষ্কারটা আমি যদি সাজিয়ে গুছিয়ে আপনার সামনে উপস্থাপন করি, তখন আপনি যদি খুব বেশি অবাক হন, তখনই আপনার কাছে সেটা ম্যাজিক বলে মনে হবে। সেম যেহেতু গণিতের এই হিসাবটা আবিষ্কার হয়ে গেছে, কিন্তু আপনার সামনে ওইভাবে উপস্থিত নাও হতে পারে, কিংবা আপনি ওই বিষয়টার সাথে আপনি ওই বিষয়টা হচ্ছে জানেন কিন্তু ওইভাবে ফিল করেনি, যার ফলে আপনার কাছে একটা ম্যাজিক বলে মনে হতে পারে। তো আমরা প্রথমে হচ্ছে ম্যাজিকটা দেখাবো, তার পরের অংশে আমরা সেই ম্যাজিকের রহস্যটা বলে দিব বা কেন এমন হলো সেটা বলে দিব। ঠিক আছে, শুরু করা যাক আমাদের আজকের ম্যাজিক। আমাদের আজকের ম্যাজিকটা থাকবে হচ্ছে 11 সংখ্যাটি নিয়ে। তো 11 সংখ্যার আমরা গুণ করব। 11 দিয়ে একটি সংখ্যাকে গুণ করব। মনে করেন 11 দিয়ে 25 কে গুণ করব। 25 তো কি আমরা গুণ করব? আপনি যেভাবে বলতেছেন যে 1 দিয়ে গুণ করে ফেলবো, ঠিক সেভাবে করব না, তাহলে আর ম্যাজিক হয় কিভাবে? বিষয়টা খেয়াল করুন। প্রথমে আমরা হচ্ছে 5 লিখে ফেলবো। প্রথম যে সংখ্যাটি আছে সেটি লিখে ফেলবো। তারপরে হচ্ছে এই দুটি সংখ্যা যোগ করে নিচে এনে বসিয়ে দিব। 5 আর 2 হচ্ছে 7। তারপরে হচ্ছে 2 নিচে লিখে ফেলবো। এই যে 2। খেয়াল করুন, আপনার কাছে মনে হইতেছে এটা একটু ছোট অঙ্ক, কিন্তু আমি যে 2 ধাপে করতে হবে সেই 2 ধাপটা করে নিই। আমি যখন খুব দ্রুত বলে দিব তখন আপনার কাছে ম্যাজিকের মতো মনে হবে যে আমি খুব দ্রুত বলে দিলে আমরা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে এইভাবেই সম্ভব। এখন চিন্তা করুন আরেকটু বড় সংখ্যার ক্ষেত্রে 2 3 4 বললাম, তো সেটা ঠিক 11 দিয়ে গুণ করি। 4 লিখবো, সেম আপনি হিসাব করুন। 4 আর 3 হচ্ছে 7। তারপরে আবার 2টা যোগ করব, কারণ এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। এরপরে 2টা যোগ করতে হবে, 3 2 5। তারপরে হচ্ছে সর্বশেষে 2 লিখে দিব। এখন মনে করেন আপনি এই ম্যাজিকটি কাউকে দেখাতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই গণিতে ভয় পায় এরকম কাউকে সিলেক্ট করতে হবে আপনার, অথবা ছোট কাউকে সিলেক্ট করতে হবে। ছোট বলতে আমি একদম বুঝে না, আপনি কোলে নিয়ে বাচ্চারা করতেছেন, ওইরকম বাচ্চাকে আপনি ম্যাজিক দেখাবেন, সে তো কাঁদবে, কারণ হচ্ছে আপনার কথাগুলো সে কিছুই বুঝবে না। কিছু অন্তত বুঝতে হবে। তাহলে আমরা গণিত কিছুটা বুঝি কিন্তু খুব বেশি বুঝি না, তাদেরকে দেখালে অবশ্যই ম্যাজিক হবে। আপনি খুব দ্রুত দেখাবেন। এখন বলতেছেন এটা কি ম্যাজিক? এতটুকু সংখ্যা আমি একসাথে হয়তো বলে দিতে পারি। আর একটু বড় সংখ্যার ক্ষেত্রে তাহলে চিন্তা করুন। আমরা আসলাম 1 2 3 5 6 7। একটু খেয়াল করুন, 6 অঙ্কের সংখ্যা আমি গুণ করব হচ্ছে 11 দিয়ে। 11 দিয়ে গুণ করব, সেম আগের হিসাবটা এই জায়গায় অ্যাপ্লাই করব। প্রথমে 6 আর 7 যোগ করব, 13। 6 13 13 হচ্ছে আমি 13 লিখবো? অবশ্যই লিখবো না, কারণ হচ্ছে এটা আমি যোগফলটা হচ্ছে 13। এটা 2 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। 2 অঙ্কের সংখ্যা হওয়ার কারণে আমরা 3টা এই জায়গায় আমি লিখবো, আর ওই 1 যে সেটা হচ্ছে হাতে রেখে দিব, মানে হচ্ছে পরবর্তীতে যোগ করার জন্য রেখে দিব। ঠিক আছে, তাহলে আমি এই পরবর্তী 2টা সংখ্যা যোগ করি। আচ্ছা, আমার এটা হিসাবটা হয়েছে, আপনারা কি কিছুটা ধরতে পারছেন? মনে হয় পারছেন, অথবা কেউ পারেনি। যারা পারেনি তার মানে এখনো বুঝেননি বিষয়টা। আমি প্রথমে বলেছিলাম যে আমরা প্রথম সংখ্যাটা এনে লিখবো, সেটা কি আপনারা লিখছেন? গুড। আপনারা যারা ধরতে পারছেন তাদের জন্য একটা হাততালি। এটা হচ্ছে প্রথমে 7 হবে, তারপরে হচ্ছে আমরা যোগ করে লিখবো। যোগ করে যে 3 এনে বসাবো, মানে 7 আর 6 হচ্ছে 13, 13 3 লিখবো, আর ওই 1 আমরা হাতের হিসেবে রেখে দিলাম পরবর্তীতে যোগ করার জন্য। 6 আর 5 যোগ করবো। 6 আর 5 যোগ করলে হইতেছে 5 6 11, আর ওই 1 মিলে 12, 12 2 আবার ওই 1 হাতে দিতেছে, তখন আবার এই দুটো যোগ করবো। 5 আর 3 8, আর ওই 1 নিয়ে 9।
তারপর হচ্ছে এই দুটো যোগ করব, 3 আর 2 5, 2 আর 1 3, 1 একই। এখন খেয়াল করুন, আপনারা যখন কাউকে ম্যাজিক দেখাতে যান তখন আপনি কিভাবে দেখাবেন? এভাবে অবশ্যই হিসাব করে দেখাবেন না, কারণ হিসাব করে দেখাইলে সে তো আসল অংশটা জানা যেতেছে। তাইলে আপনি দেখাবেন হচ্ছে এইভাবে। মনে করেন এমন একটা সংখ্যা নেবেন, আমরা এই তিনটা হিসাব দ্বারা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে আপনার এই দুটো যোগ করতে হয়। প্রথম সংখ্যা হচ্ছে যা আছে, প্রথম অঙ্কটা সেটাই লিখব, তারপর হচ্ছে এই দুটো যোগ করে পরবর্তী অঙ্কটা আমরা পাবো। এটা পাইতে হলে আমরা দুটো অঙ্ক যোগ করে যদি 2 অঙ্কের সংখ্যা হয়ে যায়, মানে 13 এর মতো এরকম কোন সংখ্যা হয়ে যায়, প্রথম অঙ্কটা লিখতে হবে ওই যে যোগের হিসাবের মতো, তারপর 1 হাতে থাকবে। তো আপনি যদি খুব দ্রুত ম্যাজিক দেখাতে যান কাউকে, তখন তো সে আপনাকে সংখ্যাটা বলে দিবে না। আপনি বলবেন যে আমাকে যে কোনো একটা সংখ্যা লিখলাম, 1 2 3 4 5 এরকম পর্যন্ত লিখলাম, লিখে 11 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে? তো 11 দিয়ে গুণ করব, তখন হচ্ছে আপনি খুব দ্রুত লিখে দিবেন 5, তারপর হচ্ছে 5 4 9, 3 4 হচ্ছে 7, 3 2 5, 2 1 3, তারপর হচ্ছে 1 একই। ঠিক আছে, করে 5, পরে 2টা যোগ করে 9, 2টা যোগ করে 7, 2টা যোগ করে 5, 2টা যোগ করে 3, আর শেষের অঙ্কটা হচ্ছে 1 লিখে দিলেন। এটা হচ্ছে খুব দ্রুত দেখাবেন, এবং অবশ্যই আপনার মাঝে কিছু স্টাইল নিয়ে আসতে হবে, যেন আপনার বিষয়টা ম্যাজিক বলেই মনে হয়। আমি আপনাদের খুব বেশি স্টাইল নিয়ে দেখাচ্ছি না, কারণ হচ্ছে আর খুব বেশি স্টাইল নিয়ে দেখালে আপনাদের প্রথমে এটা দেখাতাম না, তাহলে হচ্ছে আপনাদের ম্যাজিক হিসেবে দেখাতাম। আমি চাচ্ছি আপনি ম্যাজিকটা বুঝুন, ম্যাজিক দেখাতে শিখুন, ভালো কথা, কিন্তু কাইন্ডলি একটা জিনিস খেয়াল করুন, এই যে এরকম হলো 11 গুণের ক্ষেত্রে, সেটা কেন হলো? এক হচ্ছে আপনি সেটা বুঝবেন, 2 নাম্বার হচ্ছে সেটা অন্য কেউ বোঝাতে চেষ্টা করবেন। আপনি যখন ছোট কাউকে শিখাবেন ম্যাজিকটা দেখাবেন, হয়তো কয়েকদিন পর আপনি শিখাতেও পারেন। আমি চাইবো যে আপনি শিখান, কারণ হচ্ছে এটা হচ্ছে গণিতের একটা ফিল। আপনার গুণ যে মানে গুণ আসলে কি সেটা বুঝে ফেললে পরে সেই গুণটা হচ্ছে কিছুই না, এই ম্যাজিকটা কিছুই না। তো আপনি অবশ্যই ছোট কাউকে যখন আপনি ম্যাজিকটা দেখাবেন, তার 1-2 দিন পর আপনি চমক রাখতে পারেন, বা একটা তাদের মাঝে কিউরিওসিটি জাগবে। কিউরিওসিটি না জাগলে সে আসলে ওই ভালোভাবে ফিলও করতে পারবে না। কারণ আপনি খেয়াল করুন, আমি যদি আপনাকে ধরে শিখাই, ভাই দেখুন আমি ম্যাজিক দেখাচ্ছি, আপনি শিখুন, আর একটা ফিল আছে সেটা বোঝার চেষ্টা করুন, আপনার মাঝে কোনো গুরুত্ব থাকবে না। কারণ আমরা ভাবি যে ওই যে মলম বিক্রির মতো, আমরা ভাবি কি যে মলম নিয়ে আসতেছে, তার মানে তার খুব দরকার, আর এই মলম কোনো কাজই করে না। যদি সে 20 টাকা বলে আপনার কাছে বিক্রি করতে আসে, আপনি এটাকে ফালতু ভাববেন। কিন্তু একটা ডাক্তার যদি মানে আপনার খুব বেশি প্রয়োজন, আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারই যদি ওই মলমটা লিখে দেয় এবং ফার্মেসি থেকে 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, তাহলে সেটা আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তাই নয় কি? মানে আমাদের এখন বিষয়টা, আমরা আসলে সবাই চালাক হয়ে গেছি, আমরা এখন খুব বেশি বোকা নাই। আগের দিনের মানুষদের মাঝে বোকা ভাবসা একটা দেখা যেত, বা মোটামুটি অনেকেই এই বিষয়গুলোতে বোকা থাকতাম, মানে এইভাবে ঠকতাম। যখন এরকম ঠকবাজ বের হয়েছে, তারপর থেকে আমরা আসলে খুব বেশি চালাক হয়েছি, যার ফলে আমরা দরকারি জিনিসগুলোকে এভাবে ইগনোর করি। তো আমি এটা চাচ্ছি যে আপনি ম্যাজিক দেখান, 1-2 দিন তাকে দেখুন, সে তার মাঝে যদি আগ্রহ থাকে তাইলে তাকে বোঝানোর চেষ্টা করুন। এবং প্রথমত আপনি এটা বলতে পারেন যে এইভাবে যোগ করে, এটা হচ্ছে একদম সিম্পল। এটার জন্য আপনার কোনো গণিতের মানে গুণের ফুল বিষয়টা আপনাকে রিয়েলাইজ করতে হবে না, কিন্তু এই বিষয়টা কেন ঘটলো সেটাও আমি বোঝাবো। এই বিষয়টা এভাবে কেন হলো, যে এভাবে যোগ করলে রেজাল্ট দিলে যে আপনি দেখবেন, অবশ্যই আপনি যেহেতু চালাক মানুষ যদি হন, তাহলে আমার কথা এভাবে বিশ্বাস করবেন না। আপনি এটাকে 11 দিয়ে গুণ করবেন, 11 দিয়ে গুণ করে দেখবেন যে এটা হয় কিনা। আমি শিওর যে এটা হবে, কারণ হচ্ছে আমি আসল জিনিসটা জেনে তারপরে আপনাদের সামনে আসছি বা বলছি। এখন আমরা এই বিষয়টাকে রিয়েলাইজ করার চেষ্টা করি, কেন ঘটলো। প্রথমে ছোট সংখ্যা দিয়ে হিসাবটা করি, মনে করেন যে 25 আর 11 যে গুণ করলাম, এটা হলো, সেটা কেন হলো দেখি। 25 আর 11 দুইটা সংখ্যা গুণ করব, কিভাবে করব? 5 একে 5, 2 একে 2, 1 করে 0 দিব, 5 একে 5, 2 একে 2, তারপর যোগ করে দেব, তারপর এই সংখ্যাটা পাই। দেখুন সংখ্যা যেহেতু এটা দিচ্ছে, তার মানে আমাদের এটা সঠিক, আমাদের ম্যাজিকটাও সঠিক ছিল।
এখন ম্যাজিকের ফিলটা কতটুক সঠিক বা কতটুক আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার কাছে। কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি আমার প্রয়োজনে ভিডিওটা দেখাচ্ছি, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, কিছুই শিখবেন না, আপনি নিবেন না ওইভাবে, কারণ আপনি অনেক বেশি চালাক। আমরা এখন সবাই চালাক হয়ে গেছি। একটু বোঝার চেষ্টা করুন, আপনি যে ম্যাজিকটা, এটা হচ্ছে আমার চালাকি হতে পারে। আমি যদি শুধু ম্যাজিক দেখে এটা আপনাদের এতটুকু রহস্য বলে দিতাম, তখন হচ্ছে এটা চালাকি, আপনি আমার প্রতি আকৃষ্ট হতেন। কারণ আমরা অস্বাভাবিক কেউ কোনো কিছু পারে তার প্রতি খুব বেশি আকৃষ্ট হই, কিন্তু আমাদের সবার মাঝে কিন্তু ততটুকু কিউরিয়াসিটি থাকে না বা ততটুকু জানার আগ্রহ থাকে না যে এটা কেন ঘটলো, এরকমটা কেন হলো, বা ম্যাজিক যে দেখায় ম্যাজিক আসলে কেন এরকম হয় যে এটা ম্যাজিকের মতো মনে হয়। তার মানে ম্যাজিক গুলা দিয়ে আমাদের একটু বোকা বানানো হয় এবং বোকা হিসেবে রেখে দেওয়া হয়, আমাদের আর চালাক বানানো হয় না। তাতে হচ্ছে যদি আসলে সেটা বলে দিত তাহলে আমরা একটু চিন্তা করতে শিখতাম, তাই এই লজিক গুলোর কারণে এই জিনিসটা ঘটছে। আসলে এই গুণটা বোঝার চেষ্টা করি। গুণ মানে কি? 25 গুণ 11 মানে হচ্ছে 25 কে আপনার কাছে 11 বার দেওয়া হবে। 25 কে আপনার কাছে 11 বার দেওয়া হবে। মনে করুন আমার কাছ থেকে আপনি 25 টাকা মোট 11 বার ধার নিয়েছেন, তাহলে 25 টাকা 11 বার ধার নিয়েছেন, যোগ করুন 25 যোগ 25 মানে 50, 3 বার যোগ করলে হচ্ছে 75, 4 বার 100, 5 বার হচ্ছে 125, 6 বার 150, এইভাবে আমি যোগ করে যদি 11 পর্যন্ত যাইতে থাকে তাহলে আপনি আমাকে বোকা বলবেন, তাই না? বোকা বলবেন না, ওটা হচ্ছে 11 আর 25 আর 11 গুণ করলেই হয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি সিরিয়াসলি এভাবে চিন্তা করেছেন কখনো যে 25 আর 11 গুণ মানে হচ্ছে 25 11 বার নিতে হবে, মানে হচ্ছে 25, ধরুন 3 25 75, এটা এর মানে কি? সরি, এটা 7 হবে না, 25 25 আর হচ্ছে 25, এই তিনটা যোগ করলাম, তিনটা 5 হচ্ছে 15, 15 5 হাতে 1, 3 2 হচ্ছে 6 আর 1 7, 75 হচ্ছে। আর এটা যোগ করলে 75 হয়। এটার মানে হচ্ছে 25 যদি আমি 3 বার নেই, তার মানে আমরা 3 দিয়ে গুণ করে ফেলতে হবে। এর মানে বুঝাতে আসলে 25 তিনটা নেওয়া হচ্ছে। 25 তিনটা কিভাবে নেওয়া হচ্ছে? যোগ করে 25 তিনটা যোগ করা হয়েছে। এটা সহজ পদ্ধতি হিসেবে কেউ একজন গুণ আবিষ্কার করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ওই 25 11 বার নেওয়ার সময় 11 বার এইভাবে 25 লিখে যোগ করতে হয় না, সে সংক্ষিপ্ত রূপটা বের করছে যে 25 কে 3 দিয়ে গুণ করলেই, মানে যদি 11 বার নেই তাহলে 11 দিয়ে গুণ করলেই আমার 11 বার 25 নেওয়ার রেজাল্টটা বের হয়ে যাবে। তাকে আবারও ধন্যবাদ। আর তৃতীয়বারের মতো ধন্যবাদ এই কারণে যে তার এই গুণের কারণে আমি এই ম্যাজিকটা দেখাতে পেরেছি। এটা হচ্ছে সেই তার গুণের যে হিসাবটা, সে গুণ কিভাবে আসছে বা কি চিন্তা করে গুণ আনা হয়েছে, সেই চিন্তাটা যদি আপনি একটু করেন তাহলে এটা বুঝে যাবেন। 25 11 বার নিব মানে হচ্ছে 25 প্রথমে আপনি চিন্তা করুন 10 বার নিব। আমি 10 কেন নিলাম? কারণ হচ্ছে স্থানীয় মান হিসাব করুন, এটা হচ্ছে 1 এর মানে হচ্ছে আসলে 10। আমি প্রথমে 10 বার নিলাম, মনে করুন 10 বার নিলে হইতেছে 250। কিভাবে লিখছি সেটা হয়তো আপনারা জানেন, যদি না জানেন আমি বলে দিই। যদি কোনো সংখ্যা প্রথম কটা হচ্ছে 1, এরপরে 0 থাকে, তো অন্য একটা সংখ্যার সাথে গুণ করবেন, যেই সংখ্যার সাথে গুণ করবেন সেই সংখ্যাটা লিখে দিবেন এবং 1 এর পরে ঠিক যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য বসিয়ে দিবেন। তার মানে 100 দিয়ে গুণ করলে আমার দুইটা শূন্য হইতো, 25 এর পরে 2500 হইতো। এটা অনেক কমন একটা বিষয়, ঠিক আছে। তারপরে আসি ওই 25 গুণ, এটা হচ্ছে 25 গুণ 10। আমি এই সহজ হিসাবটা করতে পারছি 10 বারে, বা ঠিক সহজ হিসাবে করে নাই, মানে স্থানীয় মান দেখে করে ফেলছি যে 25 প্রথমে এই 1 মানে হচ্ছে 10 বোঝায়, এই 1 এর মানে হচ্ছে আবার বলতেছি 10 বোঝায়। স্থানীয় মানের হিসাবে আপনারা হয়তো করছেন স্থানীয় মান 1 এর স্থানীয় মান একক, পরেরটা হচ্ছে দশক মানে 10। তাহলে 25 10 হচ্ছে 250। এখন বাকি আছে কি? আমার কাছে আর একটা 25 বাকি আছে দেওয়া। মনে করেন আপনি 10টা 25 নিয়ে নিছেন, আর একটা 25 দেওয়া বাকি আছে, আপনি আবার আসলেন, আপনি অবশ্যই আসবেন, তাই না? আসবেন না? আপনি কি এরকম ততটুকু মহৎ যে আপনি 25 টাকা ধার দিচ্ছেন আর একবার দিতে আসবেন না? আমরা সবাই মহৎ, এই জিনিসটা আসলে মহতের হিসাবে করে না। 25 টাকা ধার দিচ্ছেন সেটা আপনার পাওনা, অবশ্যই নিবেন। আমি এমনিতেই বলছি যে মহৎ কিনা, আপনি অবশ্যই মহৎ, আমরা সবাই মহৎ, কিন্তু সবাই আবার করে এলো কারো মাঝে খুব বেশি পরিমাণ মহত্ব নাই যে একদম মহামানব হয়ে যাবে, আবার কারো মাঝে খুব বেশি পরিমাণ ক্রুয়েলিটি নাই, মানে সে এতটাই নিষ্ঠুর না যে একটুকু মহৎ হবে না, তাহলে পৃথিবীটাও হয়তো ধ্বংস হয়ে যেত এখনই। তাহলে আমরা সবাই মাঝামাঝি পর্যায়ে আছি, আমরা আরেকটু মহৎ হওয়ার চেষ্টা করবো সবাই। তো এই বিষয়টা মহতের না যে ধার দিয়ে ধার নিবেন না, ঠিক আছে। আমরা আসি 25 গুণ 10 মানে
25 গুণ 1 মানে হচ্ছে 25। আমি খেয়াল করুন, মানে মোট 250 আর 25 যোগ করার কত হয়, এই যে মাঝের ঘরটা যোগ হয়ে যাচ্ছে, 5 আর 2 7 5। এই জিনিসটা এই জায়গায় ঘটছে, এই জায়গায় ঘটছে কিভাবে, এটা হচ্ছে প্রথমে আমরা 1 দিয়ে গুণ করে ফেলছি, তারপরে হচ্ছে এরপরের 1 মানে হচ্ছে 10 দিয়ে গুণ করছি, পরের 1 মানে হচ্ছে আবারও বলতেছি 10। এই যে জায়গায় যেটা বুঝালাম সেটা এই জায়গায় ঘটছে। 25 গুণ 10 মানে হচ্ছে 250, এরপরে দুটো যোগ করে ফেলছি। এখন এই ক্ষেত্রে ঘটতেছে কি চিন্তা করুন, প্রথমে 25 ছিল, পরে আরেকটা 25 আসছে। এই ঘর আমরা কিন্তু ছোট থাকতে শিখছি অনেকে ক্রস দিয়ে দেয়, আমরা এটা ক্রস দিব না, শূন্য দিব। এর মানেটা হচ্ছে আপনি যখন শূন্য দিতেছেন তখন আপনি বুঝতেছেন যে এটা হচ্ছে 1 মানে হচ্ছে 10, ঠিক 1 না। তাহলে 10 যদি হয় প্রথম ঘরটা শূন্য থাকবে, ওই যে এটার মতো, আর এরপরে 1 দিয়ে গুণ করে ফেলুন, যা হয় তাই। ঠিক আছে, তাহলে আমরা এর থেকে সবসময় শূন্য দিব। আমিও ছোট থাকতে শিখছি যে এই ঘরটা ক্রস দেওয়া হয়, ক্রস দেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্রস দেওয়া মানে হচ্ছে আসলে বাদ দিয়ে দেওয়া, বাদ দিয়ে যাওয়া, কিন্তু ক্রসটা আসলে গুণের মতো দেখায়, ক্রস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি চিন্তা করেন যে আমি সংক্ষিপ্ত রূপ লিখবো, আমার শূন্য লিখতে খুব বেশি মন চাচ্ছে না, তাহলে আপনি এরকম লিখতে পারেন, 25 টাকে একবার সরিয়ে দিবেন, 25 টাকে একবার সরিয়ে দিলেন, তারপরে তার মানে দশকের ঘর থেকে গুণ শুরু করলেন, যেহেতু আমি দশকের ঘরের সোজা গুণটা শুরু করছি, এককের ঘর লিখি নাই, কারণ হচ্ছে এটা এককের সংখ্যা না। বুঝতে পারছেন? এখন দেখুন আমরা 5 5 লিখে দিছি, 2 2 লিখে দিছি, আর মাঝে কি করতেছে 2 আর 5 যোগ হইতেছে 7 হইছে। এই বিষয়টা কিন্তু আমি এই জায়গায় বলছিলাম ম্যাজিকের মতো করে। ঠিক আছে, এখন চিন্তা করুন বড় সংখ্যার ক্ষেত্রে কি এরকম ঘটে? অবশ্যই ঘটে, কারণ গুণ মানে হচ্ছে এটা 1 2 3 4 5। এটা ক্ষেত্রে চিন্তা করুন, আমি 11 দিয়ে গুণ করব, 11 দিয়ে গুণ করব মানে হচ্ছে প্রথমে 10 দিয়ে গুণ করব, 1 2 3 4 5। আপনি প্রথমে 1 দিয়ে গুণ করতে পারেন, আমি 10 দিয়ে বলতেছি, তার মানে এই জায়গায় এভাবে গুণ করার সময় কিন্তু আসলে প্রথমে 10 দিয়ে গুণ এটা ঘটে না, আমি আমার বলার সুবিধার্থে বলতেছিলাম। তো আপনি যদি মনে করেন না প্রথমে 1 দিয়ে গুণ করব, তার মানে প্রথমে 1 দিয়ে গুণ করুন, প্রথমে 1 দিয়ে গুণ করলে হচ্ছে এটাই। আর যদি এটাকে প্রথমে 10 দিয়ে গুণ করুন তাহলে হচ্ছে এই সংখ্যাটা আসে, সরি দ্বিতীয়বার 10 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা আসে। প্রত্যেকটা ঘর এক ঘর সরে যায়, এককের ঘর আপনি ফাঁকা রাখবেন অথবা শূন্য দিবেন, যার যেটা মন চায় সেটা করবেন। তাহলে আসুন 5, পরে আসুন 3, সরি 5 এর পরে হচ্ছে 4, 5 এর পরে ঘরটা হচ্ছে 4, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1। এখন খেয়াল করুন আমি করতেছি কি 5 সোজাসুজি লিখে দিব, 4 আর 5 যোগ করব। আর এটা কি এভাবে বলা যায় না? আপনাকে এভাবে দুইবার লিখে প্রকাশ করার দরকার আছে? অবশ্যই নাই। আপনি যদি একটু চালাকি করতে চান বা আপনি সবসময় চালাই করবেন সেটা না, আপনার কম সময়ের ভিতর গুণের হিসাবটা দ্রুত করে ফেলবেন, সেই ক্ষেত্রে আপনি যেভাবে যোগ করে ফেলেন 4 আর 5 হচ্ছে 9, তারপর হচ্ছে এই দুটো যোগ বা ওই যে উপরে দেখাচ্ছিলাম এভাবে 3 আর 4 হচ্ছে 7, আর 2 এর 3 5, তারপর 2 আর 1 3, তারপর হচ্ছে 1 1। দেখুন 1 3 5 7 9 5, 1 3 5 7 9 5, এই বিষয়টা ঘটেছে। বুঝতে পারছেন মনে হয়? এটাই ছিল আমাদের আজকের ম্যাজিক। এটা হচ্ছে গুণের হিসাব আপনি যত সাজিয়ে গুছিয়ে আরেকজনের কাছে প্রেজেন্ট করতে পারবেন ততই বিষয়টাকে ম্যাজিক বলে মনে হবে। সেটা অবশ্যই নিজেকে প্রথমে প্রস্তুত করে সাজিয়ে গুছিয়ে নেবেন। আর আমার বিষয়টা আসলে প্রথম মূলত ম্যাজিক দেখানো ছিল না উদ্দেশ্য, আপনাকে বোঝানো। আমি এই ম্যাজিকটা বোঝানোই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল। এখন খেয়াল করুন আমি কিন্তু আজকে ম্যাজিক বোঝাতে আসছি, প্রথমে বলে বলেছি ম্যাজিক ভিডিও ম্যাজিক বোঝাতে আসছি, এরকম বলছি কারণ হচ্ছে আমরা আসলে, আমি যদি বলি আপনাকে গুণ বোঝাবো, গুণের আসল ফিলটা বোঝাবো, তখন আপনি দেখতে আসবেন না। আর আমি যত ম্যাজিক বলি, ম্যাজিক মানে আকর্ষণীয় শব্দগুলো বলি, ততই আপনি আকৃষ্ট হবেন। এখন খেয়াল করুন আমি এই আকৃষ্ট করা আসলে নিজ স্বার্থে ইউজ করছি, ঠিক এরকম না। বিষয়টা হচ্ছে আপনাকে ফিল করাতে চাচ্ছি আসলে কোন জিনিসটা কি। এই কোন জিনিসটা যদি বললেন আপনি আরো অসংখ্য হিসাব সহজে করতে পারবেন। তো ওইসব হিসাবের মাঝে আরো ছোট ছোট হিসাব নিয়ে আমি হাজির হবো, মানে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করবো যে এই গুণের হিসাবটা বুঝলেই যে আরো ম্যাজিক তৈরি করা যায়, এবং সেই ম্যাজিক গুলো যে এইটার থেকেও আরো আকর্ষণীয় হইতে পারে সেটা আমি অবশ্যই বোঝাবো। আগামী কোনো একটা পর্বে আমি অন্য একটা ম্যাজিক নিয়ে আসবো, সেটা ম্যাজিক আকারে প্রকাশ করে দিব, একদম আপনার কাছে ফুললি ম্যাজিক মনে হবে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই থাক। আপনি আরো বেশি বেশি ফিল করতে থাকেন যে আসলে গুণ জিনিসটা কি, সেটা ফিল করতে থাকুন। এর পরবর্তী বছর
পর্বে আমরা আকর্ষণীয় একটি ম্যাজিক নিয়ে হাজির হব, এটার থেকে অনেক বেশি আকর্ষণীয়, যেটা আপনি ম্যাজিক দেখিয়ে অনেক বেশি হাততালি পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের আগামী পর্ব পর্যন্ত অবশ্যই অনেক অনেক বেশি সুস্থ থাকুন এবং আগামীবার দেখা হওয়ার পরে পর্যন্ত সুস্থ থাকুন।